আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। তোমরা একটু জয়েন হতে থাকো আর তোমার যে ফ্রেন্ড সার্কেল আছে সবাই একটু মেনশন করতে থাকো। আজকে আমরা সাধারণ গণিত চ্যাপ্টার 10 নিয়ে একটা সুন্দর একটা ক্লাস নেব। সাউন্ড যদি কম হয় তোমরা একটা কাজ করো, সেটা হলো ইয়ারফোন ইউজ করো অথবা ফেসবুক যে মেইন অ্যাপসটা আছে সেখান থেকে ক্লাসটা করো, তাইলে তোমাদের জন্য সাউন্ড প্রবলেমটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করতেছি। ঠিক আছে, প্রথমে আমাদের কি আছে বলতো? প্রথমে আমাদের শিখতে হবে যে এই অধ্যায়টা শুরু করতে হলে তোমার যে এমসিকিউর জন্য আর হইলো যদি তোমার 2 মার্কের প্রশ্ন আসে সেজন্য কিছু জিনিস আমাদের শিখতে হবে। কি জিনিসগুলো শিখতে হবে? যে আমাদের এই যে ভূরেখা, ঊর্ধ্বরেখা আর কি উলম্ব তল। ঠিক আছে, এই 3টা জিনিস আমাদের শিখতে হবে। আমরা কিন্তু এর আগে শিখছিলাম যে কি শিখছিলাম বলতো? এই যে মনে করো আমাদের সমকোণী ত্রিভুজ, যারা 9.1 ক্লাসটা করছো তারা অনেক ভালোভাবে এই বিষয়টা জানো যে ওইখানে আমি তোমাদের ডিটেইলস বুঝিয়ে দিছি। তো এইখানে আমরা কি কি শিখছিলাম? আমরা শিখছিলাম লম্ব শিখছিলাম, এরপর আমরা এখানে আমি এ দিই, এখানে বি দিলাম আর এখানে আমি সি দিয়ে দিলাম। তো এই যে লম্ব আর এখানে হলো আমি ভূমি দিলাম আর এখানে হলো কি এটা ছিল অতিভুজ। ঠিক আছে, এখন আমি আরো শিখছিলাম যে এই লম্বকে আরেকটা নাম কি বলা হয়? বিপরীত বাহু বলা হয়। আর এই ভূমিকে কি বলা হয়? সন্নিহিত বাহু বলা হয়। কিন্তু এইগুলা ছাড়াও এই যে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, এই নামগুলা ছাড়াও আমাদের এইগুলোর আরো কয়েকটা নাম আছে। সেগুলা কি কি নাম? তো দেখো এখানে কি বলা হয়েছে যে ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরলরেখা। তার মানে ভূরেখা কোনটা? সমতলে অবস্থিত যে কোনো একটা সরলরেখাকে কি বলা হয়? ভূরেখা বলা হয়। তো এই যে আরেকটা বলা হয় কি, এই যে ভূরেখাকে সরলরেখা বলা হয়। মানে শুয়ে আছে এই বিসিটা কি দেখো তো, এই বিসি হলো শুয়ে আছে না, আবার এটা ভূমিতে অবস্থিত না, তার জন্য এটাকে আমরা কি বলবো? ভূরেখা বলবো। এটার একটা নাম হলো ভূমি, আরেকটা নাম হলো সন্নিহিত বাহু, আর আরেকটা নাম হলো ভূরেখা। ঠিক আছে, এরপরে দেখো ভূরেখাকে সরলরেখা বলা, আরেকটা নাম কি? সরলরেখা। এরপরে ঊর্ধ্বরেখা হচ্ছে ভূমিতলের উপর লম্ব যে কোনো সরলরেখা। তার মানে তাহলে আমাদের আরেকটা কি? যে ঊর্ধ্বরেখা। এই ঊর্ধ্বরেখাটা কি? যে ভূমি যে তলটা আছে সেই ভূমিতলের উপরে লম্ব একটা রেখা। তার মানে এই যে আমাদের ভূমিতলটা আছে, এই যে একটা ভূমিতলটা আছে না, তো এইটার উপরে এই যে লম্ব কি আমাদের একটা এই যে এবি কি লম্ব দেওয়া আছে, এই লম্বটা হলো কি আমাদের উলম্ব রেখা। ঠিক আছে, এই লম্বটা আমাদের উলম্ব রেখা। আচ্ছা, সাউন্ড কম হলে তোমরা একটা কাজ করো, সেটা হলো ইয়ারফোন ইউজ করো। ইয়ারফোন ইউজ করো আর ফেসবুকের যে অ্যাপসটা আছে না, লাইট আছে না, তো লাইট দিয়ে যদি ক্লাস করো তাহলে সাউন্ড একটু কম হবে। বাট তুমি যদি ফেসবুকের যে মেইন অ্যাপসটা আছে না, মেইন অ্যাপস দিয়ে তুমি যদি ক্লাসটা করো তাহলে সাউন্ড তুমি ফুল পাবা। ঠিক আছে, আচ্ছা একটু আমরা সাউন্ড ডেভেলপ করব, তোমরা আজকের জন্য একটু ক্লাস মানে একটু করো। ঠিক আছে, ওইভাবে ক্লাসটা করো, তারপরে আমি এটা ঠিক করে দিব না আগামী দিন থেকে। ঠিক আছে, আজকে ক্লাসটা একটু করো। তোমরা একটা কাজ করো, সেটা হলো ফেসবুক যে মেইন অ্যাপসটা আছে না, মেইন অ্যাপস দিয়ে ক্লাসটা করো, তাহলে দেখবা সাউন্ড অনেকটা সুন্দর হবে। আর হলো ইয়ারফোন ইউজ করো। ঠিক আছে, আচ্ছা তো সাউন্ড নেওয়ার কথা বলো না, সামনের দিন থেকে আমরা সাউন্ড ডেভেলপ করব। আচ্ছা এখন কি একটু কথা বেশি মানে সাউন্ড ধরে শোনা গেছে একটু বইলো তো। এখন দেখো যে আমাদের এখানে কি আছে, যে এই ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত আরেকটা জিনিস কি দেখো, তাহলে আমরা উলম্ব রেখাও বুঝতে পারলাম। তো উলম্ব রেখাটা কি? উলম্ব রেখা হইলো আমাদের এই যে হইলো এবিটা কি আমাদের উলম্ব রেখা হবে। কেন? এটার একটা নাম হইলো কি লম্ব, আরেকটা নাম কি বিপরীত, মানে একটা নাম হলো লম্ব আরেকটা কি বিপরীত বাহু। তাহলে আমরা আরেকটা কি নাম পাইলাম? যে উলম্ব রেখা, আরেকটা কি উলম্ব রেখা পাইলাম। ঠিক আছে, আচ্ছা তো এরপর আরেকটা জিনিস কি, যে এই ভূমিতলে দেখো যে ভূমিতলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদি ভূরেখা ও ঊর্ধ্বরেখা একটা তলকে নির্দেশ করে। কি করে? একটা তল নির্দেশ করে। এই যে আমাদের এই লম্ব রেখা আর এই ভূমি দিয়ে কি আমাদের একটা তল নির্দেশ করছে। কি করছে? এই যে এই তলটাকে আমাদের নির্দেশ করা হয়েছে। ঠিক আছে, তো এই তলটা যদি নির্দেশ করা হয় তাহলে আমরা কি মানে এই তল যদি নির্দেশ করা হয় এটা কি হলো বলতো? পুরাটা একটা উলম্ব তল হলো। দেখো তার মানে এই যে এবিসি তলটি ভূমির উপরে কি একটা উলম্ব তল, তার মানে আমরা কি বলবো? এইটাকে বলবো হইলো এটাকে আমরা বলবো হইলো উলম্ব রেখা। এটার নাম কি? লম্ব যেটা আছে এটাকে আমরা বলবো উলম্ব রেখা বলবো। এই বিষয় হলো উলম্ব রেখা। আর এই যে এই বিসিটাকে আমরা বলবো হইলো ভূরেখা বলবো, আর কি সরলরেখা বলবো। আর এরপরে আমাদের এই যে এবিসি যে জিনিসটা আছে এই পুরোটাকে আমরা মিলেই কি বলবো? ভূতল বলবো। কি বলবো? বা ভূতল না সরি উলম্ব তল বলবো।
উলম্ব তল বলবো, ঠিক আছে? আচ্ছা এখন একটু বলো যে সাউন্ড কি এখন একটু ক্লিয়ার হয়েছে? তো এই যে আমাদের কি হলো এটা বলতো এবিসি কি আমাদের উলম্ব তল, ঠিক আছে? আর এখন এটা বুঝতে পারলাম, তো টোটালটা মিলে হলো কি আমাদের উলম্ব তল। তার মানে আমাদের যদি প্রশ্ন আসে, আমাদের কি টাইপের প্রশ্ন আসে বলতো? আমাদের প্রশ্ন আসে হলো যে তোমার এই যে কি প্রশ্ন আসে বলতো যে এই লম্বের অপর নাম কি? তো তুমি কি বলবা? লম্বের অপর নাম হলো উলম্ব রেখা। আর তোমাকে যদি বলে ভূমির অপর নাম কি, তুমি কি বলবা? ভূরেখা, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে একটু ক্লিয়ার করো যে এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু ক্লিয়ার করো। ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তাই না? আচ্ছা, তো এইখান থেকে কি আসে বলতো? আমাদের প্রশ্ন আসে হইলো যে এই লম্বের অপর নাম কি? তাহলে আমরা কি করলাম বলতো? এই লম্বের কয়টা নাম পড়লাম? লম্বের হলো তিনটা নাম। একটা হলো লম্ব, আর একটা হলো বিপরীত বাহু, আর একটা হলো কি বলতো উলম্ব রেখা। আর ভূমির কয়টা নাম? ভূমির হলো চারটা নাম। ভূমি একটা, আরেকটা হলো সন্নিহিত বাহু, আর আরেকটা হলো তোমার ভূরেখা, আর আরেকটা কি বলা যায়? স্বয়ংরেখাও কি বলা যায়। আর এবিসি টোটালটাকে আমরা কি বলবো? এবিসি টোটালটাকে আমরা বলবো উলম্ব তল বলবো। কি বলবো? উলম্ব তল বলবো। আচ্ছা, না আজকে আমরা সৃজনশীল করাবো না, বাট সৃজনশীলের মধ্যে আমরা করাবো, ঠিক আছে? এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এইখানে কি আছে দেখো, এখন আমাদের মেইন টপিকটা আমরা পড়বো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আর তোমাদের কাছে যে জিনিসটা নতুন সেটা হলো উন্নতি কোণ আর কি অবনতি কোণ। আচ্ছা, তো প্রথমে আমাকে একটু তুমি শিওর করো যে তোমরা কি উন্নতি জিনিসটা কি বুঝো নাকি আর অবনতি জিনিসটা কি তোমরা বুঝো নাকি? যেমন দেখো, যেমন তোমার উন্নতির কথা বলি, মনে করো তোমার কি হইলো রোল রোল নাম, মনে করো তোমার আগে ছিল 10, তো তারপরে 10 থেকে তোমার রোল নাম কত হইলো? 5 আসলো। তো এটা মানে কি উন্নতি হইলো? তুমি কোন দিকে উঠলা? উপরের দিকে উঠলা। কি করলা তুমি? উপরের দিকে উঠলা। মনে করো তোমার রোল নাম আগে ছিল কত? 5 ছিল, না সরি আগে ছিল তোমার 10, তো 10 থেকে এখন কত হইলো? 5 হইলো। তার মানে তুমি কোন দিকে উঠলা? উপরের দিকে উঠলা। এটাই তোমার কি হইলো বলতো? উন্নতি হইলো। জীবনের কি হইলো? উন্নতি হইলো। আর তোমার রোল যদি 10 থাকে, তোমার এরপরে যদি রোল কত হয়? মনে করো 15 হয়ে গেল, তার মানে কোন দিকে গেল? নিচের দিকে নেমে গেল। কি হলো? নিচের দিকে নামলো। কারণ এই নিচের দিকে নামাটা তোমার কি হলো বলতো? অবনতি হয়েছে। কি হয়েছে? অবনতি। তো মানুষ বলে না তো কি রে দিন দিন তোরা তো অধপতন হইতেছে কেন, বা তোর এত অবনতি কেন? হ্যাঁ, এটা বলে না। আবার অনেক প্রশংসা করে বলে যে এই মেয়েটার অনেক উন্নতি হইতেছে, দিন দিন কি উন্নত হইতেছে, তাই না? আচ্ছা, তো আমাদের কি করলাম? এই 10 থেকে তোমার রোজ যদি 5 চলে যায় তাহলে তোমার উন্নতি হয়েছে, আর 10 থেকে তোমার রোজ যদি 15 চলে যায় তাহলে তোমার কি হয়েছে বলতো? অবনতি হয়েছে। আচ্ছা, তুমি যদি এই উন্নতি আর অবনতিটা যদি বুঝতে পারো, উন্নতি আর অবনতিটা তুমি যদি ক্লিয়ার ভাবে বুঝতে পারো, তাহলে তোমার জন্য উন্নতি কোনটা কি আর অবনতি কোনটা কি এটা আমি একটু বুঝাই। মনে করো তুমি একটা দাগ দিলা, এই যে এইভাবে একটা দাগ দিলা, ঠিক আছে? তো এই দাগ দিলে আমি যদি উপরের দিকে এইভাবে একটা অঙ্কন করি, এটা কোন দিকে গেল? কোনটা কোন দিকে গেছে বলতো? কোনটা গেল? উপরের দিকে গেল কোনটা। তো এই জন্য এটার নাম হবে উন্নতি কোণ। কি কোণ বলতো? উন্নতি কোণ। আর এই সেখান থেকে যদি নিচের দিকে একটা কোণ যায় তাহলে সেটার নাম কি হবে? অবনতি কোণ হবে। এটার নাম এই কোণটা কি হবে? অবনতি কোণ। কারণ নিচের দিকে যে জিনিসটা যাবে সেটা কি হবে? অবনতি হবে, আর উপরের দিকে যে জিনিসটা যাবে সেটা কি হবে? উন্নতি হবে, ঠিক আছে?
আচ্ছা, তো এটা যদি তুমি ক্লিয়ার হয়ে থাকো, তো আমরা এখান থেকে দেখো কি বলা হয়েছে, এখানে আমাদের বলা হয়েছে যে চিত্রটি লক্ষ্য করলে ভূমির সমান্তরাল হলে এবি, এবি কি আমাদের একটা ভূমির একটা সমান্তরাল রেখা। তো এটা যদি ভূমির সমান্তরাল রেখা হয় তাহলে বলা হয়েছে এ ও বি পি কিউ বিন্দুগুলো হলে এক উল্লম্ব তলে অবস্থিত। একটু আগে আমরা পড়লাম না যে উল্লম্ব তল থাকে, উল্লম্ব তল হলো তোমার যেই জিনিসটা থাকবে, মানে তোমার যেই তলটা থাকবে এই তলের পুরোটাই কি আমাদের উল্লম্ব তল, এই পুরোটাই কি আমাদের উল্লম্ব তল। এই উল্লম্ব তলে কোন কোন বিন্দু অবস্থিত, এ ও বি পি কিউ এই বিন্দুগুলো কি আমাদের অবস্থিত। এখন এই যে এবি সরলরেখার পরে যে তোমার এই পি বিন্দুটা আছে এটা কি উপরের দিকে না, এই জন্য আমাদের এইটা হলো কি আমাদের উন্নতি কোণ। আর এরপরে বলা হয়েছে যে পি বিন্দু হলো এবি এর নিচে, পি ও বি এটা হলো উন্নতি কোণ, আর কিউ ও বিটা কি হবে, অবনতি কোণ হবে, কারণ কি এটা নিচের দিকে, এই জন্য কি এটা অবনতি কোণ। আচ্ছা, এখন যদি তুমি উন্নতি আর অবনতিটা বুঝে থাকো তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করি, এর অ্যানসার সবাই দিবা, ঠিক আছে? তো এখন আমাকে অ্যানসারটা দিবা যে এটা কি কোণ বলো। আমাকে তাহলে বলো তো এটা আমাদের কি কোণ, এটা বলো এই কোণটা কি কোণ বলো, এটা কি উন্নতি কোণ নাকি অবনতি কোণ, অ্যানসার দাও। দেখি সবার আগে কি অ্যানসার দিতে বলো, তাদের অ্যানসারটা দাও। তো এই কোণটা কি বলতো, এই কোণটা হবে আমাদের অবনতি কোণ, ঠিক আছে? কাজ করো এই বিষয়ে যায় ওই শোন, ওই ধরো ওই পেজে যায়, পেজ থেকে ওই জায়গাটা মেসেজ দিয়ে যে ফেসবুক মেইল অ্যাপস ইউজ করো আর ইয়ারফোন ইউজ করো, তাহলে সাউন্ড ক্লিয়ার শোনা যাবে, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে। পেজ থেকে রিপ্লাই দিই, পেজ থেকে রিপ্লাই দিই। আচ্ছা, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের মেইন যে টপিকটা যে উন্নতি কোণ নাকি অবনতি কোণ, এই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। তো এটা যদি আমরা বুঝতে পারি তো আমরা পরবর্তী টপিকে চলে যাই যে আমাদের কি আছে পরবর্তীতে। আচ্ছা, তো তোমার প্রশ্ন আসতে পারে যে উন্নতি কোণ কাকে বলে আর অবনতি কোণ কাকে বলে, এই প্রশ্ন কি তোমার আসতে পারে। উন্নতি কোণটা কি, ভূতলের উপরের কোন বিন্দুতে বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোনো কোণ হয় তাকে কি বলা হয়, উন্নতি কোণ বলা হয়। আর অবনতি কোণটা কি, অবনতি কোণ হলো তোমার ভূতলের সমান্তরাল রেখার নিচে কোনো বিন্দুতে ভূরেখার সাথে যে কোনো কোণ বলা হয় তাকে অবনতি কোণ বলা হয়। এটা তোমাদের বইতে লেখা আছে, আমি জাস্ট এখানে তোমাদের আন্ডারলাইন করে দিলাম। যদি তোমাদের প্রশ্নে আসে যে কোনটা অবনতি কোণ আর উন্নতি কোণ কাকে বলে, এই জিনিসটা তুমি এখানে কি লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো এরপরের টপিক আমরা চলে যাই, আমরা উন্নতি কোণ আর অবনতি কোণটা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম। যদি কারো কোনো সমস্যা থাকে সাথে সাথে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। এরপরের টপিকে চলে যাই যে কি আছে। তো আরেক গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস আছে যে আমাদের কি এখানে
আমরা যখন একটা ত্রিভুজ অঙ্কন করব, মানে সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, তো সমকোণী ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে 30 ডিগ্রি সময় কি হবে, তারপরে তোমার 45 ডিগ্রি সময় কি হবে, তারপর তোমার 60 ডিগ্রি সময় কি হবে, লম্ব ভূমির সাথে কি সম্পর্ক হবে, এই জিনিসটা নিয়ে একটা পুরো পড়া আছে। এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। দেখো যে আমি যদি এখানে 30 ডিগ্রি একটা কোণ অঙ্কন করি, কি করলাম আমি এখানে বলতো 30 ডিগ্রি অঙ্কন করছি এখানে। তো এটা হলো আমাদের লম্ব আর এটা কি ভূমি। এখন এখানে দেখো আমার লম্বটা বড় মনে হইতেছে আর ভূমি ছোট মনে হইতেছে, কি মনে হলো না হলো এটা দেখার বিষয় না। তুমি এখানে জাস্ট এ বি আর এখানে সি দাও। তো এখানে আমাদের কি হবে বলতো, এই ক্ষেত্রে কি হবে, ভূমিটা বড় হবে। কেন ভূমি বড় হবে? কারণ আমি তোমাকে বলতেছি, আমরা একটা জ্যামিতি প্রমাণ করে আসছি যে মানে কি জ্যামিতি প্রমাণ করছি বলতো, বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কি ক্ষুদ্রতর। দেখো যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর, ঠিক আছে। আর ক্ষুদ্রতমটা আমি লিখলাম না, তোমরা লিখে বুঝে নিবা যে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কি ক্ষুদ্রতম হবে। তো এখানে দেখো এই যে 30 ডিগ্রি না, তো আমরা কি জানি যে আমরা কি জানি বলতো, আমরা জানি হলো যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি যদি হয়, এটা যদি 30 হয় আর এটা হবে কত 90 হবে, আর এটা কত হবে 60 ডিগ্রি হবে। তার মানে আমাদের এই যে বলা হয়েছে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রির বিপরীতে কি আছে, এই লম্বটা আছে। তার মানে এখানে আমাদের কি হবে, আর এইখানে 60 ডিগ্রির বিপরীতে কি আছে, ভূমি আছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এই ভূমিটা বড় হবে, ঠিক আছে, আর লম্বটা কি হবে ছোট হবে। ভূমি গ্রেটার দেন লম্ব হবে, আর কি লম্ব লেস দেন কি হবে, ভূমি হবে, ঠিক আছে। তো এইটা আমাদের কি বৃহত্তম কোণের বিপরীত বাহুটা বৃহত্তর, এই জন্য এটা হইলো, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমি তোমাকে আরেকটা জিনিস বলি। এরপরের জিনিসটা দেখো যে 60 ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে আমরা যদি এখানে 60 ডিগ্রি অঙ্কন করি, দেখো আমরা কি করব, একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 60 ডিগ্রি কোণ যদি হয়, এখানে মনে করো 60 ডিগ্রি আমরা অঙ্কন করলাম। তো এখানে কয়টা কোণ আছে, এটা হলো 60 ডিগ্রি, আর এটা কত 30 ডিগ্রি, আর এখানে কত 90 ডিগ্রি। তার মানে এইটা হলো কি আমাদের লম্ব, আর এটা কি বলতো ভূমি। তার মানে এই ক্ষেত্রে কি হবে, আমাদের কি বৃহত্তম কোণ হলো এটা, আর এটা কি ক্ষুদ্রতম কোণ 30। তার মানে এই 60 ডিগ্রির বিপরীতে কি আছে, লম্ব। তার মানে বৃহত্তর কোণের বিপরীত বাহু হলো বৃহত্তর, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু হলো কি ক্ষুদ্রতম। তার মানে এই 60 ডিগ্রির বিপরীতে কি আছে, আমাদের লম্ব আছে, তাই না। তো এই লম্ব কি হবে, এখানে বড় হবে। তো লম্ব গ্রেটার দেন কি হবে, ভূমি, আর এই ভূমি কি হবে, লেস দেন লম্ব হবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো এখানে এটা। তো আমি তোমাকে আরেকটা প্রশ্ন এখন করবো, সেটা হলো এখন তুমি বলবা যে এখানে ভূমি লম্ব নাকি ইলম্ব, এটা বলবো। আচ্ছা এই পার্টটা আমি আবার বলতেছি, দেখো যে আমরা কি জানি যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর, আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু কি হবে, ক্ষুদ্রতর হবে। তো এই জন্য আমরা যদি এখানে অঙ্কন করি, দেখো যে আমরা এখানে কি অঙ্কন করছি, এখানে 60 ডিগ্রি অঙ্কন করছি, আর এখানে কি আমাদের আমরা কি জানি, মনে করো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তো আমি যদি এখানে যদি 60 ডিগ্রি অঙ্কন করি, তো এটা কি হবে 90 ডিগ্রি, এটা তো আমরা সমকোণী ত্রিভুজ, তার মানে এখানে কি 90 ডিগ্রি হবে। তো দেখো যে 90 আর এই 60 মিলে কত হইলো 150। তো আর বাকি থাকে কত, এই 180 থেকে যদি 150 বিয়োগ করো কত হয়, কত বাকি থাকে 30। তো এই 30 কোথায় বসবে, এইখানে বসবে। তার মানে তোমার এই 30 এর বিপরীত বাহু কি ক্ষুদ্রতম হবে, আর এই 60 কি বড়, এইজন্য এই 60 এর বিপরীত বাহু কি হবে, বৃহত্তম হবে, ঠিক আছে। তো ওই অনুযায়ী আমরা কি করছি, এখানে বৃহত্তম, এইজন্য এখানে লম্বটা বড় হয়েছে আর ভূমিটা কি হয়েছে, ছোট হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন তোমরা যেটা বুঝতে পারো, এটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমি তোমাদের একটা করতে দেই, এটা তুমি বলবা যে এখানে লম্ব বড় নাকি ভূমি বড়, এটা আমাকে তুমি একটু বলবা। আচ্ছা এটা পরের স্লাইডে আছে, এটা আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করতেছি। মনে করো এই যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে 45 ডিগ্রি দিলাম, আর এটা হলো এ বি আর হলো সি, আর এটা হলো কি লম্ব, আর এটা কি ভূমি। তো এখন বলো আমাদের সম্পর্কটা বলো, এখানে লম্ব বড় নাকি ভূমি বড়, কোনটা বড় হবে এটা আমাকে একটু বলো। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো, একটু আগে তাড়াতাড়ি অ্যান্সার দাও সবাই। আচ্ছা ভামিদা বলছো যে লম্ব বড়। আচ্ছা
সবাই অ্যান্সার দাও, সবার যেটা পারো সবাই অ্যান্সার দিবা, ঠিক আছে? সবাই অ্যান্সার দিবা, ভুল হইলেও দিবা, যদি না বুঝতে পারো তারপর দিবা, তোমার কাছে যেটা মনে হইতেছে সেটা অ্যান্সার দিবা, ঠিক আছে? আচ্ছা, মারিয়া বলতেছে লম্ব বড়, আচ্ছা দেখা যাক কি হয়। এটা কিন্তু 45 ডিগ্রি, এখানে কত দিছি বলো তো? 45 ডিগ্রি দিছি। এখানে কিন্তু চিত্র দেখে বলা যাবে না যে লম্ব বড় নাকি ভূমি বড়, তোমার কোন দেখে বুঝতে হবে। এখানে তুমি আমাদের চিত্র কোনটা বড় দেখা গেল কোনটা ছোট দেখা গেল এটা কিন্তু তোমার ফ্যাক্ট না। তোমার ফ্যাক্ট হলো এখানে কোন কোণ দেওয়া আছে, এই কোণ অনুযায়ী তুমি বলবা যে লম্ব বড় নাকি ভূমি বড়, ঠিক আছে? বলো, সবাই একটু বলো। আচ্ছা ভাবি একবার বলছো যে লম্ব বড়, আরেকবার বলছো সমান হবে। আচ্ছা দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা পরে করে নিও, তুমি এক্সামের জন্য যাও, ক্লাসটা পরে করে নিও, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যারা অ্যানসার দিছো সবারটাই মোটামুটি ভুল হয়েছে। তো এখানে কি আমি তোমাকে একটু বুঝাই যে এই যে এটা কি 45 ডিগ্রি না, তো এটা কত আমাদের 90 ডিগ্রি। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয় আর এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত বলো তো? তো আমাদের টোটাল কোণ হলো 180 ডিগ্রি। আর এইখানে আছে হলো তোমার 90 আর এখানে আছে কত 45। তো এই দুটো মিলে কত হইতেছে বলো তো? এই দুটো মিলে তোমার হইতেছে 135। তো তুমি যদি 180 থেকে 135 বিয়োগ দাও তাহলে কত থাকে? 45 থাকে। তার মানে এইখানে কত হবে? 45 হবে। তো এইখানে যদি 45 হয়, এইখানে যদি 45 হয়, আবার এখানে যদি 45 হয়, তার মানে আমি কি বলছিলাম যে বৃহত্তর কোণের বিপরীত বাহু কি বৃহত্তর। তো এখানে তো বড় কোনো কোণ নাই, এই দুইটা কোণই তো সমান না, তার মানে সমান সমান কোণের বিপরীত বাহু কি হবে? সমান সমান। তো এই জিনিসটা তুমি লিখে রাখো যে সমান সমান কোণের বিপরীত বাহু সমান সমান, ঠিক আছে? আমাদের কি বলতো, সমান সমান কোণের বিপরীত বাহু কি হবে? সমান সমান হবে। তো এই যে দেখো আমাদের কি এখানে কি হবে, এই যে লম্ব আর ভূমিটা কি হবে বলতো? লম্ব সমান কি হবে? ভূমি হবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখানে কি হবে বলতো? লম্ব আর ভূমিটা কি হবে? সমান হবে। তো বলো, এটা কি বুঝতে পারছো? তো আমাকে একটু বলো যে এটা তোমরা বুঝতে পারছো না। যদি বুঝতে পারো তাহলে আমি আর দুইটা দিব, তারপর তোমরা সেটা বলবা যে এটা কি কেমন হবে কি, ঠিক আছে? কোনটা বড় হবে কোনটা ছোট হবে আমি একটু জিজ্ঞেস করবো তোমাদেরকে। তো একটু আমাকে জানাও যে এটা কি ক্লিয়ার হয়েছে কিনা। তো আমাদের যদি দুইটা কোণ সমান হয়ে যায় তাহলে কি হবে বলো তো? দুইটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে কি আমাদের ছোট বড় হবে না, দুটোই কি হবে? সমান হবে। তো এই ক্ষেত্রে এই যে লম্ব আর ভূমি কি আমাদের সমান হবে। আচ্ছা ক্লিয়ার, বুঝতে পারছো, ঠিক আছে? তো আমি তোমাকে আরেকটা দেই, এটাই লাস্ট একটা প্রশ্ন দেই, এটা একটু অ্যানসারটা বলবা, ঠিক আছে? আচ্ছা দেখো আমি তো তোমাকে একটা দেই এখান থেকে। আমি আবার বলতেছি, তুমি কখনো কোন চিত্র দেখে ডিসাইড করবে না যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? আচ্ছা আমি এখানে তোমাকে দিলাম এখন আমাকে বলো যে এখানে তোমার লম্ব বা ভূমির কোনো বলার দরকার নাই, তুমি আমাকে বলো যে এখানে কোনটা বড়, মানে এবি আর এসি এর মধ্যে, এবি ও এসি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা আমাকে বলো। লম্ব ভূমির দরকার নাই, তুমি বলো যে এবি আর এসি এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এটা একটু বলো আমাকে। এখানে ভূমি লম্ব বাদ দাও, তুমি এখানে চিন্তা করো এবিসি, এবি আর এসি এর মধ্যে কোনটা বড়? এবি বাহু আর বিসি বাহুর মধ্যে, আচ্ছা সরি এখানে বিসি হবে। এবি বাহু আর বিসি বাহুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা বলো। এবি আর বিসি বাহুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা আমাকে জানাও।
এখানে এটা হলো 40 ডিগ্রি, এখানে আমি এই কোণের মান কত দিয়ে দিছি, এই কোণের মান আমি 40 ডিগ্রি বলে দিছি। কত সাউন্ড ওরা সাউন্ড পায়। আচ্ছা এখানে ফাহমিদা বলছো বিসি বড় আর মারিয়া আক্তার বলছো হলো বিসি বড়। দেখা যাক এখানে কত বড় হয়। তো আমি কি বলছি যে এটা হলো আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার মানে এই 90 আর 40 যোগ করলে কত হবে, 90 আর 40 যোগ করলে হলো 130। তো 180 থেকে আমরা যদি 130 বিয়োগ করি তাহলে এই কোণটা কত হয়, মানে 50 হবে। এই কোণটা কত হবে, 50। তার মানে এই কোণের মান কত, 50 ডিগ্রি। তো এইখানে 50 এর বিপরীত কত, এই 50 এর বিপরীত হলো এবি, আর এই 40 এর বিপরীত হলো কি, বিসি। তার মানে এখানে আমাদের এই এবি হবে বড় আর বিসি কি হবে, ছোট। এটা কি হবে, বড় আর এটা কি হবে, ছোট হবে। বুঝতে পারছো আমি কি বলছি, তোমরা বুঝো না কেন? যে কোণটা দেওয়া থাকবে তুমি অপর কোণ একটা বের করবা, যে কোণটা দেওয়া থাকবে তুমি অপর আরেকটা কোণ বের করবা, তারপরে তুমি নির্ণয় করবা। এখানে 50 আর 40 এর মধ্যে বড় কোণটা, এই 50। তো এই 50 এর বিপরীত কোণ কোনটা, এই যে এবি। এবি হলো মানে এই 50 কোণের বিপরীত বাহু কোনটা, এই এবি হলো এই 50 এর বিপরীত বাহু। তো এই জন্য এই এবি কি আমাদের বড় আর বিসি কি ছোট। এখন তোমরা বুঝতে পারো না, এখন বলো এবার কি ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা তো এইটা তো আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো আমরা পরবর্তী টপিকে চলে যাই। দেখো পরবর্তী আমাদের টপিক কি আছে, যে আমাদের এই যে এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে তুমি যদি প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে করতে চাও, তো প্রত্যেকটা অঙ্ক যদি মানে সুন্দরভাবে করতে চাও তোমার কি কি জানা লাগবে, এই ত্রিকোণমিতির এই প্রথম তিনটা অনুপাত জানা লাগবে। sin থিটা cos থিটা tan থিটা, এখানে আমি 6টা অনুপাত লিখছি, যে sin থিটা cos থিটা tan থিটা আর cosec থিটা sec থিটা আর হলো cot থিটা। আর এখানে তোমরা জানোই যে sin থিটা সমান হলো 1 বাই cosec থিটা, cos থিটা সমান হলো 1 বাই sec থিটা, আর tan থিটা মানে হলো 1 বাই cot থিটা। এগুলো তো তোমরা জানোই, ঠিক আছে। তো এটা যদি জানা থাকো, তো এরপরে টপিকটা কি আছে, যে এই যে তিনটা জিনিস, যে sin থিটা cos থিটা আর হলো tan থিটা, এই তিনটা জিনিস তোমার ক্লিয়ার ভাবে জানতে হবে। যদি তুমি এই তিনটা জিনিস তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, এই তিনটা জিনিস তুমি যদি ভালোভাবে জানো, তাহলে কিন্তু তোমার এই প্রত্যেকটা অঙ্ক এখান থেকে আর কোনো অঙ্ক সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমাদের কি আছে বলতো, sin থিটা মানে হলো লম্ব বাই অতিভুজ। আমরা যে অতগুলো অঙ্ক করব সেগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এই sin থিটার অনুপাতটা কাজে লাগবে, cos থিটার অনুপাত কাজে লাগবে, tan থিটার অনুপাত কাজে লাগবে। আর বাকি যে তিনটা অনুপাত আছে ওই তিনটা অনুপাত দিয়ে অঙ্ক করা যায়, কিন্তু আমরা ওই তিনটা অনুপাত দিয়ে অঙ্ক করব না। আমরা এই তিনটা অনুপাত মনে রাখলেই হবে, ওই তিনটা দিয়ে আমরা যাব না, আমরা এই তিনটা দিয়েই করব। তো sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার জন্য তুমি কি, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এরপর হলো কবরে ভূত আছে, মানে cos থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। এরপরে টেরা লম্বা ভূত, তার মানে tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি। তো এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো। আর আরেকটা বিষয় আছে এটার সাথে, সেটা হলো কি বলতো, এই যে জায়গায় দেখো এই যে অনুপাত, এই যে তোমার যে অনুপাতটা দেওয়া আছে, এই অনুপাত তিনটা তোমার মুখস্থ রাখতে হবে, তাইলে তুমি অঙ্কগুলো কি পারবা। তো sin 30 ডিগ্রি 45 ডিগ্রি আর 60 ডিগ্রি মান জানা থাকলে হবে, এই দুটো লাগবে না, এই দুটো বাদ। তোমার জাস্ট এই 30 ডিগ্রি 45 ডিগ্রি আর হলো 60 ডিগ্রি, এই তিনটা মান তুমি যদি ভালোভাবে জানো, তাইলে তোমার এই অঙ্কে কি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা তো এখন আমরা মেইন অঙ্কে চলে যাই, ঠিক আছে। তো তোমাকে আমাকে একটু ক্লিয়ার করো যে এতক্ষণ আমি তোমাদেরকে যা বুঝাইলাম তোমরা কি প্রত্যেকটা জিনিস বুঝতে পারছো কিনা, আমাকে একটু ক্লিয়ার করো। যদি কোথাও না বুঝতে পারো আমাকে এখনই প্রশ্ন করো, আমি আবার বুঝাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। তো আমাকে একটু বলো যে তোমরা প্রত্যেকটা জিনিস কি বুঝতে পারছো কিনা। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে এখানে ক্লাস করতেছে না তাদেরকে বলে দাও যে এখানে ক্লাস হইতেছে, সবাইকে জয়েন করতে বলো, ঠিক আছে। আমার এখানে নেট ক্লিয়ার আছে, তোমাদের এখানে নেট প্রবলেম হইতে পারে, বাট আমার এখানে ক্লিয়ার আছে। আমি কিন্তু পাশে কিন্তু শোনো, আমি যে শোনো
কি করতেছি আমি সাথে সাথে তোমাদের ক্লাসটা নিতেছি, আবার এখানে কিন্তু আমার ফোনে কিন্তু আমি দেখতেছি যে ক্লিয়ার কি ক্লাস কি দেখা যাচ্ছে কিনা, আবার তোমাদের কমেন্ট চেক করতেছি কিন্তু আমি ফোন থেকে। ঠিক আছে, তা আমার ফোনে কিন্তু সাউন্ড নিয়ে সমস্যা হইতেছে না, আমি মাঝে মাঝে সাউন্ড বাড়াইয়া চেক করে দেখি যে সাউন্ড কি সমস্যা আছে কিনা, বাট আমার ফোনে তো সাউন্ড সমস্যা হইতেছে না, কিন্তু তোমাদের কেন যে সাউন্ড সমস্যা আমি বুঝতেছি না। চলো, যে তোমাদের যে ফেসবুকের মেইন অ্যাপসটা আছে না, তুমি যদি মেইন অ্যাপসটা ইউজ করো তাহলে অনেক পরিমাণ সাউন্ড হয়। দেখো এই যে আমার ইয়ারফোন ছাড়াই শোনা যাচ্ছে, দেখো কত সুন্দর সাউন্ড হইতেছে। তুমি ফেসবুকের যে মেইন অ্যাপসটা আছে, তুমি জাস্ট মেইন অ্যাপসটা ইউজ করো, এই যে মেইন অ্যাপ যেটা এইটা, এই মেইন অ্যাপসটা তুমি যদি ইউজ করো তাহলে কিন্তু তোমার কাছে সুবিধা হবে, ক্লাসগুলো সুন্দরভাবে শুনতে পারবা। ক্লাস কিন্তু সাউন্ড কিন্তু অনেক ক্লিয়ার শোনা যাইতেছে, বাট তোমরা শুনতে পারতেছো না আমি সেটা বুঝতেছি না। এই যে আমার ফোন দিয়ে আমি চেক করতেছি, বাট অনেক সুন্দর শোনা যায়। তো যদি আরো সাউন্ড শুনতে যাও তাহলে তোমার ইয়ারফোন ইউজ করলে পুরোপুরি ফুল সাউন্ড তুমি শুনতে পারবা। আর ফেসবুক লাইভ দিয়ে শোনা যায় না, আমি সেটা চেক করছি, তো মেইন অ্যাপ দিয়ে অনেক সুন্দর সাউন্ড হয়। আচ্ছা, তো এরপরে টপিক আমরা মেইন টপিকে চলে যাই, যে আজকের মেইন অঙ্কগুলো আমরা চলে যাই, তাহলে আমাদের হয়ে যাবে। তো এরপরে দেখো যে পরবর্তীতে আমাদের কি আছে, এই যে আমাদের অঙ্ক শুরু হয়ে গেল। এখানে কি বলা হয়েছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে, আর আমি আরেকবার বলে রাখি যে এই অঙ্কগুলো শেখার জন্য তোমার প্রথমত শিখতে হবে উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে, এই জিনিসগুলো শিখতে হবে প্রথমে। ঠিক আছে, তো আমরা তো উন্নতি কোণ আর অবনতি কোণ তো বুঝতেই পারলাম, যে একটা সমানের উপরে যে কোণটা থাকে সেটাকে বলা হয় উন্নতি কোণ, আর একটা জিনিসের নিচে যে জিনিসটা থাকে সেটা কি অবনতি কোণ বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে আমরা তো এটা আমরা করি। কি বলা হয়েছে যে একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। কি বলা হয়েছে, একটা টাওয়ারের পাদদেশ থেকে, তার মানে আমরা এই যে টাওয়ার আমরা দেখছি যে এই যে একটা মনে টাওয়ার, তো এই টাওয়ারের পাদদেশ মানে কি বলতো, পাদদেশ মানে হলো ভূমি যেটা আছে, মানে যেখান থেকে টাওয়ারটা উঠছে নিচ থেকে, ওইটাকে বলা হয় কি পাদদেশ বলা হয়। তো এই যে টাওয়ারটার পাদদেশ কি, এই যে এইটা হলো পাদদেশ। তো এইখান থেকে কি বলছে যে একটা টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে, মানে তুমি এই টাওয়ারটা থেকে 75 মিটার আসবা, এই টাওয়ারটা থেকে কোথায় আসবা, এই 75 মিটার এই পর্যন্ত তুমি আসবা। এই 75 মিটার কোন বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ, মানে শীর্ষের উন্নতি কি, এই যে একটা শীর্ষ না, এই শীর্ষ তো এই জায়গায় আসবে, মানে এই শীর্ষটা এইখানে যে কোণটা উৎপন্ন করছে সেটাকে আমরা কি বলবো বলতো, উন্নতি কোণ বলবো। কারণ কি, আমি তোমাকে বুঝাই, আইকা চিত্র অঙ্কন করে বুঝাই। দেখো এই যে মনে করো একটা টাওয়ার আছে, কি টাওয়ার, এই যে একটা টাওয়ার আমরা অঙ্কন করলাম। প্রথমে এইগুলা করার আগে প্রথমে চিত্রটা অঙ্কন করবা। তো দেখো একটা টাওয়ারের পাদদেশ থেকে, কি পাদদেশ কি, এই যে হলো নিচে এই বিন্দুটা কি আমাদের পাদদেশ, তো এই বিন্দু থেকে কোথায় যেতে হবে 75 মিটার দূরে। তো আমরা 75 মিটার দূরে চলে আসলাম, এই যে এটা আমরা 75 মিটার চলে আসলাম এখানে। তো এটা হলো আমি কি দিলাম, সি বিন্দু দিলাম। তার মানে আমরা কি করলাম যে একটি টাওয়ারের পাদদেশ থেকে, এই যে একটা টাওয়ারের পাদদেশ বি থেকে আমরা কোথায় আসলাম, এই সি বিন্দু চলে আসলাম, মানে 75 মিটার দূরে চলে আসলাম। তো এখন এখানকার কি বলছে, দূরের কোন বিন্দুতে উন্নতি কোণ, কিসের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ কত 30 ডিগ্রি। তো এই যে হলো শীর্ষ, এই শীর্ষের উন্নতি কোণ আমরা এই যে অঙ্কন করলাম, এটা কত 30 ডিগ্রি। এখন তুমি বলতে পারো স্যার এটা তাহলে উন্নতি কোণ কিভাবে হইলো। আচ্ছা, আমি তোমাকে বুঝাই উন্নতি কোণ কি বলছিলাম। উন্নতি কোণ আমি তোমাকে বলছিলাম যে এই যে তুমি যদি একটা রেখা অঙ্কন করো, এই রেখার উপরে তুমি যদি একটা কোণ অঙ্কন করো, এটাকে আমরা কি বলবো, উন্নতি কোণ বলবো। তো এখন তুমি চিন্তা করো এই কোণটা আর এই কোণটা কিন্তু সেম, এইটা হলো এইখানে কোণ, মানে একটা এই যে একটা সরলরেখার উপরে একটা কোণ, আবার এখানে একটা ভূরেখার সমান একটা সরলরেখা, এর উপরে একটা কোণ, এটার নাম হলো উন্নতি কোণ। তো এই যে এটা আমাদের উন্নতি কোণ, বুঝতে পারছো? বলো চিত্রটা কি বুঝতে পারছো কিনা বলো, লেখা থেকে যে আমি চিত্রটা অঙ্কন করলাম, এই চিত্র কি ক্লিয়ার বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু বলো। একটু তাড়াতাড়ি রেসপন্স করবা, তাহলে আমাদের ক্লাসটা তাড়াতাড়ি শেষ নিতে পারবো। ঠিক আছে, অনেক কিছু শিখাইতে পারবো। বাট যদি রেসপন্স না করো তাহলে টাইম চলে গেলে কিন্তু যতটুকু শিখাইতে আসছি পুরোপুরি শিখাইতে পারবো না। আচ্ছা, তো এখন আমরা অঙ্কটা যদি শুরু করি, দেখো তো অঙ্ক শুরুর সময় আমাদের কিন্তু প্রথমে একটা লেখা লিখতে হয়, তাই না? আমাদের অঙ্ক শুরুর সময় কি করতে হবে বলতো, প্রথমে একটা লেখা লিখতে হয়। তো ওই লেখাটা আমরা কিভাবে লিখবো, দেখো আমাদের এই লেখাটা একটু ভয় পাই যে এইভাবে কিভাবে লিখতে হয়। তোমার কোনো ভয় পাওয়ার কিছু নাই, তোমার প্রশ্নে যে জিনিসটা দেওয়া থাকবে তুমি জাস্ট ওই জিনিসটাই লিখবা। তো
তো দেখো আমি এখানে লিখছি যে একটা টাওয়ার এবি এর, একটা টাওয়ার এবি, মানে এই যে তোমার চিত্রের সাথে মিলে তুমি জাস্ট লেখাগুলো লিখবা। তো এখানে তোমার যা লেখা আছে তুমি জাস্ট তাই লিখবা, শুধুমাত্র লেখার মধ্যে এ বি সি ডি ইনক্লুড করে দিবা, তাইলে তোমার কি হয়ে যাবে। তো দেখো আমি কি লিখছি এখানে, একটি টাওয়ার এবি এর পাদদেশ থেকে, একটি টাওয়ার এবি, একটা টাওয়ার এবি এর পাদদেশ বি থেকে, পাদদেশ মানে কি এই যে বি বিন্দুটা, তো এই যে এখানে যা লেখা আছে আমি কিন্তু তাই লিখছি। পাদদেশ বি থেকে 75 মিটার দূরে, কি বলা হয়েছে 75 মিটার দূরে, তার মানে এই যে 75 মিটার যা আছে এটা কত, এই বিসি সমান কি 75 না, তো এই যে আমি লিখছি যে বি থেকে বিসি সমান 75 মিটার দূরের কোন বিন্দুতে, বি থেকে বিসি সমান 75 মিটার কোন বিন্দু সি তে, এখানে আবার কোন বিন্দুতে, সি বিন্দুতে। তো 75 মিটার দূরে কোন বিন্দু সি তে শীর্ষ এ এর উন্নতি কোণ, কোন জায়গার উন্নতি কোণ, এই যে এই এ বিন্দুর উন্নতি কোণ কি, শীর্ষ কি শীর্ষের উন্নতি কোণ বলছে, আমি জাস্ট এখানে লিখে দিলাম যে শীর্ষ এ এর উন্নতি কোণ। তো এখানে কোণটা কি উৎপন্ন হয়েছে, এই এ সি আর বি, এই কোণটা উৎপন্ন হয়েছে না, তার মানে তোমার শীর্ষ এ এর উন্নতি কোণ কত লিখলাম, এ সি বি, এর সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি বলা হয়েছে। তো এই যে আমরা জাস্ট লিখে দিলাম 30 ডিগ্রি। আর আমরা পরবর্তীতে যেহেতু আমাদের টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে, তো এই জন্য আমরা মনে করি টাওয়ারের উচ্চতা কি এইচ, কি লিখলাম যে মনে করি টাওয়ারের উচ্চতা এইচ। তো এখন আমাকে একটু বলো তোমরা এই লেখাটাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা, একটু বলো যে এই যে লেখাটা তোমাদের অনেকে মানে সমস্যা করো যে লিখবো কিভাবে, আউলে যাও। দেখো আমি সুন্দরভাবে লিখে দিছি যে একটা মানে এখানে তোমার প্রশ্নে যা থাকবে তুমি জাস্ট তাই লিখবা, শুধুমাত্র কি চেঞ্জ হবে, তোমার চেঞ্জ হবে মানে মাঝখানে কয়েকটা এ বি সি ডি তুমি ইনক্লুড করে দিবা, আর কোন ইনক্লুড করে দিবা, তাইলে কি তোমার কমপ্লিট লেখাটা, ঠিক আছে। আচ্ছা আমাকে একটু বলো যে লেখাটা কি তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো, লেখাগুলা বলো তো একটু। যদি লেখাগুলো বুঝতে পারো তাহলে আমরা পরবর্তী কাউন্টে চলে যাবো, ঠিক আছে। আচ্ছা তো এরপর দেখো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। তো এরপরে আমরা এই অঙ্কটা করবো, কি বলা হয়েছে টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। তো আমরা যদি টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে চাই, তো এইটা হলো আমাদের এইচ দেওয়া আছে, তাই না, এইচ আমরা পাইছি। তোমার প্রথম অঙ্কটা শুরু করার আগে এই জিনিসটা এখানে আনবা। আচ্ছা এখন দেখো আমাদের মান দেওয়া আছে কোন জিনিসটা, এইখানে যেহেতু 30 ডিগ্রি, মানে ভূমি কোনটা, এইটা হলো আমাদের ভূমি। এইটা 9.1 যখন করাইছি আমরা তখন খুব সুন্দরভাবে এটা বুঝাই দিয়েছি যে ভূমি কোনটা লম্ব কোনটা, এইগুলো তুমি কোথা থেকে শিখবা, ঠিক আছে। আচ্ছা এখন এই যে 30 ডিগ্রি আছে, তো এই 30 ডিগ্রি এর সাথে যেটা আছে সেটা কি ভূমি, তো এখানে আমাদের কি কি জিনিস দেওয়া আছে, আছে হলো আমাদের হলো ভূমির মান দেওয়া আছে, আর কি লম্ব বের করতে হবে। তার মানে এখন তোমরা একটু বলতে পারবা যে আমরা এখানে কোন অনুপাতটা নিব, আমরা কোন অনুপাত নিব বলতো। এই যে আমরা এখানে শিখে আসছিলাম যে কি শিখে আসছিলাম যে tan হলো কি, tan অনুপাতটা কি লম্ব ডিভাইড বাই কি ভূমি। তার মানে আমরা এখানে আমাদের কি কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে আর হলো লম্ব বের করতে হবে। তার মানে আমরা কোন অনুপাতটা নিব, আমরা নিব এই tan অনুপাতটা নিব। বলো তো কোন অনুপাত, tan অনুপাতটা আমরা নিব। তো এখন আমরা লিখব যে এখন tan কোণ ACB সমান হলো লম্ব কত AB ডিভাইড বাই ভূমি কত BC। তো এখন আমরা মানটা বসিয়ে দিব, tan কত ডিগ্রি 30 ডিগ্রি। তো এখন AB এর মান কত এইচ, আর BC এর মান কত 75। এখন tan 30 ডিগ্রি এর মান কত বলো তো, এই যে tan 30 ডিগ্রি এর মান কত, tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3। তো আমরা এখানে জাস্ট কি বসাই দিব 1/√3 বসিয়ে দেব। এরপরে এই এইচ বাই কত 75, বা তুমি এখন আর গুণ করে দাও, এই এইচ এর সাথে √3 আর এইচ সমান কত 75। তো এইচ সমান কত 75 ডিভাইড বাই হলো √3। আচ্ছা তো তোমরা আমাকে একটু ক্যালকুলেশন করে বলো যে आंसरটা কত হয়েছে, ঠিক আছে। আমাকে একটু ক্যালকুলেশন করে তাড়াতাড়ি বলো যে এটার आंसरটা কত। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে একটু জানাও, যে আমি আবার বুঝিয়ে দিতেছি, কোনো সমস্যা নাই। কোথায় বুঝতে পারো না সেটা একটু বলে দিবা, আমি তোমাকে বুঝিয়ে দেব যে কোথায় ক্লিয়ার হবে তোমাকে বুঝিয়ে দেব, ঠিক আছে। আর আমাকে একটু বলো যে 75 কে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে आंसरটা কত হয়, একটু আমাকে বলো। আর এই লেখাটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বা খাতায় লিখে রাখো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা লেখা যে কিভাবে তুমি লিখবা, প্রথমে লেখাটা শুরু করবা, ঠিক আছে।
আচ্ছা, তো আনিকা বলছো যে এটার কত হবে 43.3 43.3 হবে आंसर। আচ্ছা, তো আমাকে একটু বলো যে অঙ্কটা তোমরা ক্লিয়ার হইছো কিনা। যদি ক্লিয়ার না হয় আমি আবার বুঝাই দেব, সমস্যা নাই। আমাকে একটু তোমরা জানাও যে ক্লিয়ার হইছো কিনা। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, যে আমাদের ভূমি দেওয়া আছে হলো 75 মিটার, আর আমাদের কি উচ্চতাটা বের করতে হবে। ভূমি দেওয়া আছে কত 75 মিটার, আর উচ্চতা বের করতে হবে। তার মানে এখানে আমাদের কাজ কারা কারা নিয়ে, কাজ হলো এই ভূমিকে নিয়ে আর লম্বকে নিয়ে। তো আমরা যে সাইন কস আর ট্যান এই তিনটা জিনিস যে পড়ছিলাম, তো এই তিনটা জিনিসের মধ্যে কোনটার মধ্যে লম্ব আর ভূমি আছে বলতো? একমাত্র ট্যানের মধ্যে কি আমাদের লম্ব আছে, ভূমিও আছে। এই জন্য আমরা কোনটা নিব? ট্যান কে নিব। কাকে নিব? ট্যান কে নিব। যদি আমরা ট্যান কে নেই, তো ট্যান সমান কি কি জানি? লম্ব বাই ভূমি। তার মানে এই যে ট্যান কোণ, এই কোণটা নিলাম, এসিবি কোণটা নিলাম, এসিবি নিলাম। এরপরে কি লম্ব হলো আমাদের এবি, আর ভূমিটা কি এই যে বিসি হলো কি আমাদের ভূমি। তো এই ট্যান 3 ডিগ্রি সমান হলো এইচ ডিভাইডেড বাই কি 75, আর ট্যান 3 ডিগ্রি মানে 1/√3 সমান কত? এইচ বাই 75। এরপর আমরা জাস্ট আড়াই গুণ করলাম, এরপর আমরা এইচ এর মান বসাই দিলাম। আর 75 কে √3 দ্বারা ভাগ করলে কত হবে? 43.3 হবে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপর দেখো আমরা এই অঙ্কটা করব। এই অঙ্ক হলো আমাদের ডবল টাইপ। প্রথমে আমরা অঙ্কটা করলাম হলো সিঙ্গেল টাইপের অঙ্ক করলাম, এখন আমরা ডবল টাইপের একটা অঙ্ক করব, যে ডবল টাইপে কিভাবে অঙ্কটা হয়। ঠিক আছে? ডবল টাইপের অঙ্ক। তো এখানে দেখো লেখাগুলো কি বলা আছে। তো এখানে বলা আছে যে আচ্ছা, তো দেখো এখানে আমরা কি বলা আছে, যে একটা নদীর তীরে কি বলা আছে, একটা নদীর তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো, মানে এই যে মনে করো তীর, এই তীরে একটা লোক দাঁড়ায় আছে। সে দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছে, যে ঠিক সোজাসুজি মানে তার সোজাসুজি অপর তীরে অবস্থিত একটা টাওয়ার। এইখানে সে দাঁড়ায় আছে, এই তীরে দাঁড়ায় আছে, আর এই অপর তীরে কি একটা টাওয়ার আছে। কি আছে? একটা টাওয়ার আছে। তো এই টাওয়ারের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। মানে লোকটা হলো এইখানে দাঁড়ায় আছে, আর টাওয়ার হলো শীর্ষ হলো এইটা। তার মানে এইখান থেকে তার এই জায়গার দূরত্ব, মানে কোনটা উৎপন্ন যে করছে, এইখান থেকে কি করছে, এই যে এই লোকটা এখানে দাঁড়ায় আছে, মানে এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন করছে, এইখান থেকে এই জায়গায় একটা কোণ উৎপন্ন করছে। কি করছে? উন্নতি কোণটা কত? 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপরে বলা হয়েছে ওই স্থান থেকে লোকটা 32 মিটার পিছাই গেল। পিছাই যাওয়া মানে কি, লোকটা এখানে ছিল, সেখানে তার পিছনে চলে আসলো। কোথায় আসলো? এই পিছনে চলে আসলো লোকটা। তো ওই স্থান থেকে লোকটা যদি 32 মিটার পিছাই যায়, তাহলে উন্নতি কোণ কত হয়? 30 ডিগ্রি হয়। তাহলে মানে এখন তোমার কাছে বলতো যে, এখন যদি বলা হয় যে পিছাই গেছে, তার মানে কি পিছন দিকে চলে আসবে। আর যদি বলা হয় তো মানে ওই দিক গেছে, তার মানে কি আগাই গেছে, তার মানে কি আরো ওই সামনের দিক গেছে। ঠিক আছে? যেহেতু বলা হয়েছে পিছাই গেছে, তো এই জন্য কি আমরা টাওয়ার থেকে আরো পিছনের দিকে চলে আসবো। তো টাওয়ার থেকে যদি পিছন দিকে চলে আসবে, তাহলে উন্নতি কোণ কত হয়? এই যে 30 ডিগ্রি হয়। এখন বলা হয়েছে টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার নির্ণয় করো। তো আমরা প্রথমত কি চিত্রটা অঙ্কন করি। আমরা প্রথমে কি করবো? চিত্রটা অঙ্কন করে দেখো। তো চিত্রটা এখানে দেখো, প্রথমে একটা এই যে টাওয়ারটা অঙ্কন করলাম এখানে। তো টাওয়ার অঙ্কন করার পরে কি বলছে, যে একটা লোক মনে করে এখানে দাঁড়ায় আছে। এই যে হলো তোমার মাঝখানে কি একটা নদী, এই মাঝখানে কি একটা নদী বইতেছে, মাঝখানে একটা নদী বয়ে গেছে, আর এই নদীর তীরে হলো কি একটা কি অবস্থিত, একটা টাওয়ার অবস্থিত। তো কি টাওয়ার? এবি টাওয়ার অবস্থিত। কি বলতো? এবি টাওয়ার অবস্থিত। তো এখন এবি টাওয়ার যদি থাকে, তো কি বলা হয়েছে, যে এই লোকটা দেখলো যে এই টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কোথায়? এই বিন্দুতে উন্নতি কোণ। এই যে একটা কোণ যে উৎপন্ন হইলো, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। কত কোণ? 60 ডিগ্রি এখানে। তো এখানে আমরা কি এই 60 আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে একটা বিন্দু দিয়ে দিই, সি বিন্দু। তো কি হইলো, যে একটা লোক এইখানে দাঁড়ায় আছে, এইখান থেকে দাঁড়ায় সে দেখলো যে তার থেকে অপর তীরে অবস্থিত একটা লোকের, মানে অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি।
টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। যদি 60 ডিগ্রি হয়, কি হয়? যদি কি 60 ডিগ্রি হয় তাহলে কি হবে? তারপরে আমরা কি বলছি যে ওই স্থান থেকে 32 মিটার পিছিয়ে গেছে। তার মানে 32 মিটার পিছিয়ে যাওয়া মানে কি? সে 32 মিটার সামনের দিক যায় না, 32 মিটার পিছনে গেছে। তার মানে এই হলো 32 মিটার। তো 32 মিটার পিছনে মনে করো ডি বিন্দুতে গেল। 32 মিটার পিছনে কি হলো? ডি বিন্দুতে গেল। ডি বিন্দুতে তার উন্নতি কোণ কত হইলো? 30 ডিগ্রি। মানে আগে ছিল 60 ডিগ্রি, এখন কি এই জায়গায় আসার পরে তার ডিগ্রি কত হইলো? এই যে 30 ডিগ্রি হলো। এখন বলা হয়েছে যে ওই স্থান থেকে নদীর টাওয়ার উচ্চতা নির্ণয় করতে আমরা টাওয়ার উচ্চতাকে এই ধরলাম, আর নদীর বিস্তার, তো নদী কোনটা ছিল? এই যে নদী, তো নদীর বিস্তার বের করতে বলছে। তার মানে এই যে হলো এক্স, এইটা কি বের করতে বলছে। তো আমাকে একটু বলো তোমরা কি এটা বুঝতে পারছো? চিত্রটাকে অঙ্কন বুঝতে পারছো? আমাকে একটু বলো তো চিত্র অঙ্কন কি তোমরা বুঝতে পারছো কিনা? তো একটু বলো যে বুঝতে পারছো কিনা। যদি বুঝতে না পারো আমি আবার বুঝে দেবো, সমস্যা নাই। একটু রেসপন্স করো যে বুঝতে পারছো কিনা। আমরা প্রথমে কি করছি, একটা লোক এখানে এই মনে করো একটা লোক এই সি বিন্দুতে দাঁড়ায় আছে। সে কি করলো? এক্স মিটার দূরে বি বিন্দুতে কি বি বিন্দুতে মানে তীরে মানে কি করছে? একটা তীর। আচ্ছা তাহলে দেখো এখানে যে বর্ণনাটা লিখতে হবে সেই বর্ণনাটা একটু দেখো। এই যে দেখো, মনে করি একটা নদীর তীরের সি স্থানে দাঁড়িয়ে একজন লোক, একটা নদীর তীরে সি স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে, ঠিক সোজাসুজি কোন তীরে? অপর একটা তীরে। মানে এই যে ঠিক সোজাসুজি এই তীরে অবস্থিত তীরে মানে একটা টাওয়ার এবি, একটা টাওয়ার এবি এর উন্নতি কোণ কত? এই বিন্দুতে উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। তো এইখানে দেখো এখানে যা লেখা আছে আমি জাস্ট এখানে তাই লিখছি, শুধুমাত্র কি এবিসি এগুলা কি অ্যাড করে দিয়েছি। তো কি হলো? একটা নদীর তীরে সি স্থানে দাঁড়াইয়া দেখলো যে অপর তীরে অবস্থিত একটা টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হলো কত? 60 ডিগ্রি। তো এখানে আমি কোনটা লিখে দিলাম যে এ সি বি সমান 60 ডিগ্রি। এ সি বি সমান কত? 60 ডিগ্রি। তো ওই স্থান থেকে সি থেকে সিডি সমান 32 মিটার পিছিয়ে গেল। ওই স্থান সি থেকে সিডি সমান 32 মিটার যদি পিছিয়ে যায় তাইলে ডি বিন্দুতে উন্নতি কোণ কত হয়? মানে এই যে কি আমাদের ডি বিন্দু, তো এই ডি বিন্দুতে আমাদের উন্নতি কোণ কত হয় বলতো? 30 ডিগ্রি হয়। তার মানে এই এ ডি বি সমান কত হয়েছে? 30 ডিগ্রি হয়েছে। তাইলে আমাদের বের করতে বলছে যে টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তার। তাহলে আমরা ধরলাম যে টাওয়ারের উচ্চতা হলো এবি সমান এইচ আর নদীর বিস্তার হলো কত? বিসি সমান এক্স ধরে নিলাম। তো এখন আমাদের এইচ আর এক্স এর মান কি বের করতে হবে। আমরা কি করলাম বলতো? এইটা নির্ণয় করলাম। এখন আমাদের বের করতে হবে কি যে এই এইচ এর মানটা বের করতে হবে আর হলো এই এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এইটা আমরা কি বললাম? এটা হলো আমাদের ডবল টাইপের ম্যাথ। কয়টা কোণ আছে? দুইটা ত্রিভুজ আছে আর দুইটা কোণ আছে। ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমাদের এখানে কি আছে বলতো? এখন আমরা এটা যদি অঙ্কটা করি তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমরা এই কথাটা লিখবো যে মনে করে দিয়ে এই প্রত্যেকটা জিনিস আমরা লিখবো, এরপরে আমরা টাওয়ার উচ্চতা বের করবো। আচ্ছা, তো প্রথমত আমরা কি করব? এই ছোট যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা নিয়ে প্রথমে কাজ করব। আমরা প্রথমত কি করব? এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তো দেখো যে এই ত্রিভুজ কি আছে? এ বি সি। প্রথমে লিখবো যে ত্রিভুজ এ বি সি এ। তো এ বি সি কি আছে? তো এখানে কি আছে বলতো? কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে। একটা আছে হলো ভূমি x আর একটা কি লম্ব দেওয়া আছে হলো h। তার মানে ভূমি আর লম্ব যদি আমাদের দেওয়া থাকে তাহলে কি হবে? tan, ওই যে tan আছে না, tan এর সাথে যাবে। লম্ব আর ভূমি সবসময় কোথায় যায়? tan এর সাথে যায়। তো আমরা কি নিব? tan নিব এখানে। তো tan কোণ ACB সমান আমরা লিখবো h ডিভাইডেড বাই x। অথবা তুমি এখানে একটু ডিটেইলস দেখো তুমি এখানে প্রথমে লিখবা যে AB ডিভাইডেড বাই হলো BC।
তুমি প্রথমত কি লিখবা AB ডিভাইডেড বাই BC, তুমি এই জিনিসটা প্রথমত লিখবা। এরপরে এই tan কোণ ACB এর মান কত বলো তো? ACB এর মান কত বলছে? tan 60 ডিগ্রি। আর AB এর মান কত? H আর BC এর মান কত? x। আচ্ছা, তো tan 60 ডিগ্রি এর মান কত বলো তো? তো আমাদের এখানে tan 60 ডিগ্রি এর মান হইল তো এখানে কি বলতো এই tan 60 ডিগ্রি মান কত? √3। তো tan 60 ডিগ্রি মান যদি আমাদের √3 হয় তাহলে এখান থেকে h/x। তো আমরা একটা কাজ করব, সেটা কি কাজ বলতো? এইখান থেকে আমরা x এর মানটা আমরা বের করব। কার মান? এই যে উপরে হলো h আর নিচে কি x, আমরা কার মানটা বের করব? এই x এর মানটা বের করে রাখবো। এখান থেকে আমরা x এর মানটা বের করে রাখবো। এরপরে আমরা পরবর্তীতে আরেকটা সমীকরণ হবে, সেখানে আমরা x এর মান কি বসাই দেব, তাইলে আমাদের হয়ে গেল। তো দেখো আমরা যদি এখানে x এর মানটা বের করি, x সমান হলো কি আসবে? এই x এর জায়গায় চলে আসবে আর √3 এখানে চলে আসবে। তো h ডিভাইড বাই কত? √3। x এর মান কি আমাদের এইটা। তো এতটুকু যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারো, যদি না বুঝতে পারো তাহলে জানা আছে বুঝতে পারো না। আচ্ছা, তো এরপরে দেখো যে আমরা কি করব, পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে আমাদের কি পুরো ত্রিভুজটি নিয়ে কাজ করতে হবে। তো পুরো ত্রিভুজ নিয়ে তুমি যদি কাজ করতে চাও, তো আমরা কি লিখবো? ত্রিভুজ ADB। ADBA এইখানে কি দেখো আমাদের এই পুরো জিনিসটা কি আমাদের ভূমি। এই B থেকে D পর্যন্ত এই পুরোটা কি আমাদের ভূমি। আর এই ভূমির মানটা কত বলতো? এই BD এর মানটা কত? 32 প্লাস হলো x। কত? 32 প্লাস x। আর লম্বটা কি? AB এর মান এখানে দরকার হবে। AB টা কি আছে? AB হলো তোমার h। তো আমরা যদি এটা হয়, তো এখানে আমরা লিখবো যে এখানে আমরা tan নিব। কারণ কি tan কেন নিব? tan নিব কারণ এখানে কি আছে আমাদের? ভূমি আছে আর হলো কি লম্ব আছে। এইজন্য আমরা কি নিব? tan নিব। তো tan থিটা সমান হলো tan কোনটা নিব? এই যে ADB কোনটা নিব? কোণ ADB এর সমান কত? AB ডিভাইডেড বাই হলো BD। তো আমরা মানটা বসাই দেই। tan 30 ডিগ্রি সমান হলো AB এর মান কত? AB এর মান হলো h আর BD এর মান কত? 32 প্লাস কত? x। আচ্ছা, তো এরপর আমরা কি করব দেখো, আমি এটা মুছে দিতেছি এখান থেকে, তোমরা যদি না তুলো তুলে নিবা। তো ওইখানে যদি মনে রাখবা যে x এর মান আমরা কত পাইছিলাম? x সমান পাইছিলাম হলো h/√3 পাইছিলাম। তো আমরা এখন কি করব? এখানে মানটা বসাই দেব। tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তো এরপর দেখো যে h এর মান কত বের করতে হবে? 32 প্লাস কত? x। তো এখন আমরা এটা আলাদা গুণ করে দেই। এই 32 2 প্লাস হলো x, এবার এই 1 এর সাথে গুণ হয়ে যাবে আর h এর সাথে √3 গুণ হয়ে যাবে। আচ্ছা, তো এখন দেখো এরপর আমাদের কি আসছে এখানে? 32 এর সাথে কত যোগ হবে? x যোগ হবে। x কত? h ডিভাইডেড বাই √3। আচ্ছা, তো এরপর দেখো যে আমরা কি করব, এই যে h√3 আছে এটাকে আমরা এখানে নিয়ে আসব। আর একটা কাজ করি, 32 সমান কি এখানে h√3 আছে না, এই যে h√3 আর এই যে h/√3 যেটা আছে এটা আমরা এখানে বিয়োগ করে দিই। h/√3। তো আমরা এরপর এটাকে উল্টে দিব। এখানে দেখো h√3 মাইনাস হলো h/√3। এখন আমরা কি করব? এখানে জাস্ট এখানে তো 32 আছে। এখন এটাকে আমরা কি করব? যেহেতু বিয়োগ আছে আমরা কি করব? এটা যদি বিয়োগ আছে এখানে আমরা কি করব বলতো? বিয়োগ করে দেব। তো যদি বিয়োগ করি নিচে কি আসছে? √3 আসছে। আর এর সাথে গুণ করলে কত হবে? √3 করলে লসাগু করলে কি হবে? এখানে এই যে √3 সাথে √3 গুণ 3 হয়ে যাবে আর 3h হয়ে যাবে। আর মাইনাস দিয়ে এটা কাটা কি h থাকে আর হলো 32। তো এখানে কি আসছে বলতো? 2h সমান কত? 32√3। এরপরে h সমান কত? 32√3 ডিভাইড বাই হলো 2। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কত হবে? 16 × 32 16√3 হবে आंसर। তো তুমি আমাকে একটু বলো যে 16√3 করলে आंसर কত আসে? আমাকে একটু কমেন্ট করে জানাও যে 16√3 করলে आंसरটা কত আসে, একটু বলো।
এখানে কি আসবে বলতো 27.71 আসবে। এখন আবার এখানে তোমাকে বলা হয়েছে যে x এর মান বের করতে হবে। কি বলছে যে নদীর বিস্তার নির্ণয় করো। কি বলছে নদীর বিস্তার নির্ণয় করো। তো বিস্তার এখানে কত বলতো নদীর বিস্তার হলো x। তো এই যে আমাদের x এর মান আমরা বের করব। তো সুতরাং x সমান হলো এত। তো x এর মান কত 27.71 ডিভাইড হলো √3। তো এখানে যদি করো 27.71 ভাগ হলো √3 কত আসতেছে 15.998। এদিকে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এখানে। আচ্ছা, যদি কোথাও সমস্যা হয় কমেন্ট করে জানাইও, এরপরে আমরা বুঝাই দিব। তো এটা হয়ে গেল, আমরা এখন পরবর্তী টপিকে চলে যাই। ঠিক আছে, তো পরবর্তী টপিকে কি আছে যে একটা ভাঙা গাছের কথা বলা আছে, যে একটা গাছ ঝাড় এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তার মানে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, কি বলছে যে সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো আমরা এটা মুছে দিই। এখন দেখো যে পরবর্তী অঙ্কটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক। কি বলা হয়েছে যে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করছে। তো দেখো এই যে একটা গাছ, এই গাছটা কেমনে ভাঙছে বলতো এমন ভাবে ভেঙে গেছে, এই জায়গায় ভাঙছে। দেখছো ভাই কিন্তু আলাদা হয় নাই। কি হয়েছে ভাঙিয়া আলাদা হয় নাই। তো ভাঙার পরে কি করছে দণ্ডায়মান অংশ। তো এখানে দণ্ডায়মান অংশ কোনটা, এইটা হলো আমাদের দণ্ডায়মান অংশ, আর এটা হলো কি আমাদের ভাঙা অংশ। এটা দণ্ডায়মান অংশ আর এটা কি ভাঙা অংশ। তার মানে কি হয়েছে যে একটা গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, মানে এই ভাঙা অংশটা এই দণ্ডায়মান অংশের সাথে এইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে হলো আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এইখানে আমাদের কত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার পরে গাছটি গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। তো এইখানে একটা ভাঙে জায়গায় করছে না, তো এই যে গোড়া আর মাটি স্পর্শ কোথায় করছে, এই যে জায়গায় মাটি স্পর্শ করছে। এই জায়গায় কি এটা হলো আমাদের 12 মিটার। তো এটা যদি আমি এখানে অঙ্কন করি, এই যে হলো একটা গাছ ছিল, এই গাছটা কি হলো এই বিন্দুতে ভেঙে গেল। এই বিন্দুতে ভাঙ্গিয়া এই অংশটুকু, এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু ভাঙ্গে জায়গা পড়লো। ভাঙ্গে কেমনে পড়লো, ভাঙ্গে তো পড়লো মানে সাথে সাথে এই জায়গায় কি করলো আমাদের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আর এই ভূমি থেকে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে এইখানে এসে পড়লো। ঠিক আছে, তো আমরা যদি এখানে যদি এবিসিডি দিয়ে দিই দেখো, আর তাহলে এই অংশটা আর এই অংশটা কি হবে সমান হবে, আর এটা কি অন্যরকম হবে। এই অংশটা কি আর এই অংশটা কি সমান হবে। আর সম্পূর্ণ গাছ কত, এটা হলো আমাদের সম্পূর্ণ গাছ। তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত হবে এই ধরলাম। আর মনে করো এটা হলো এক্স এ ভাঙে গেল, কোথায় ভাঙছে এই এক্স অংশে কি ভাঙে গেল, এই জায়গায় কি হলো এটা ভাঙে গেল। তো এখানে এসে ভাঙে যায়, তো এই যে এতটুকু কি বাকি আছে, তো এটা কি এখানে ভাঙে পড়লো। তো আমরা এটা যদি এক্স ধরি, তো এই অংশটা কত হবে এইচ মাইনাস এক্স, মানে পুরোটা কত এইচ। তো এই অংশটা কত হবে এইচ মাইনাস এক্স হবে। আর এই অংশটা কি হবে তাহলে এইচ মাইনাস কি হবে এক্স হবে। তার মানে আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে হলো গাছ সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কত ধরছি এইচ ধরছি। ঠিক আছে, তো সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমরা যদি এইচ ধরে থাকি, তাহলে আমাদের প্রথমত আমাদের এখানে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান যদি বের করি তাহলে আমরা পরবর্তীতে কি বের করতে পারবো। আচ্ছা, তো যেহেতু এখানে আমাদের প্রথমত কাজ করবো হলো এটাকে নিয়ে আর এটাকে নিয়ে কাজ করব। তো দেখো যে আমাদের 3 ডিগ্রি যদি এখানে বলছে, তাহলে আমাদের এখানে একটু মান দিয়ে দিই, এখানে এ দিই, বি দিলাম, আর এখানে সি দিলাম, আর এখানে ডি দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এই সামনে তুমি মানগুলো দিবা, কোনো সমস্যা নাই। তার মানে আমাদের কি হলো এখানে লেখাটাও তুমি সেম ভাবে লিখবা, যে আমি আগে যেভাবে লিখে দিয়েছি না ওইভাবে তোমার এখানে যা যা দেওয়া আছে এইগুলো লিখবা, সাথে কি এবিসিডি অ্যাড করে দিবা। ঠিক আছে, আচ্ছা, তো এরপর দেখো যে আমরা এটা নিয়ে প্রথম কাজ করবো। এটা কি আমাদের ভূমি,
3 ডিগ্রি যেটা এখানে আমাদের ভূমি কোণটা, এইটা হলো আমাদের ভূমি, আর লম্ব কোণটা এইটা হলো আমাদের লম্ব। তো এরকম যদি হয়ে থাকে তো আমরা প্রথমত কি ট্যান নিয়ে কাজ করব, কারণ কি লম্ব আর ভূমির মধ্যে কোনটা কাজ করে, ট্যান। তো এখন ট্যান কোনটা নিব, এই কোণটা নিব যে CBD সমান লম্ব কত, সিডি হলো লম্ব আর ভূমি কত, বিসি হলো ভূমি। তার মানে ট্যান এখানে কত কোণ হবে বলো তো, এখানে ট্যানের সাথে কোণটা হবে হলো তোমার 30 ডিগ্রি। 30 ডিগ্রি সমান কত, এখানে সিডি এর মান কত, সিডি এর মান হলো 12 আর বিসি এর মান কত x, আর tan 30 ডিগ্রি কত 1/√3, আর এখানে 12 ডিভাইডেড বাই x, তো x এর মান কত আসছে 12√3। 12√3 হলো কি আমার কিসের মান বলো তো, x এর মান আমরা পাইলাম কত 12√3 পাইলাম। এখন আমাদের বের করতে হবে x এর মানটা বের করতে হবে। তাই এইজন্য আমরা যেহেতু x এর মান যেহেতু পাই গেছি, এইজন্য আমরা কি করব, এইটার মধ্যে আর এইটার মধ্যে নিব, কি নিব, এই অনুপাতটা নিব আর হলো এই অনুপাতটা নিব। তার মানে এটা কি আমাদের লম্ব আর এটা কি অতিভুজ, কারণ লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হলো sin θ। তো এইখান থেকে আমরা কি নিব, sin θ নিব। তো দেখো যে এখন sin কোণ CBD সমান হলো লম্ব কত, CD এটা হলো লম্ব আর অতিভুজ কত BD। তার মানে sin এখানে কত নিবা 30 ডিগ্রি, আর এখান থেকে হলো CD এর মান কত, CD এর মান হলো তোমার 12 আর BD এর মান কত h মাইনাস হলো x। এখন এই যে sin 30 ডিগ্রি আছে, এই sin 30 ডিগ্রি মানে হলো sin 30 ডিগ্রি থাকলে তাহলে sin 30 ডিগ্রি কত 1/2 আমরা জানি, আর এখানে কি 12 ডিভাইড বাই h মাইনাস x। তো এখান থেকে আমরা সরাসরি x এর মানটা বের করে ফেলবো। তো দেখো আমরা যদি করি পরবর্তীতে, তো এখানে আসছে হলো 1/2 আছে না, তো আমরা আর আগে গুণ করে দিই, দেখো কি হয়, এই h মাইনাস হলো x সমান হলো এই 12 গুণ হলো 2 কত 24। তো এই h সমান হলো 24 যোগ হলো কত x, এই 24 এর মানটা কত 24, তো আমরা জানি 24 আর h এর মান কত পাইছিলাম 12√3, মানে 12√3। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করে দেখো কত হয়, এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে, এটা ক্যালকুলেশন যদি আমরা করি 24 যোগ 12√3 কত আসছে 44.78। এটাই কি আমাদের অ্যানসার। লাস্ট একটু প্রায় লিখে দিবা, যে প্রায়, ঠিক আছে। আশা করি সবার বুঝতে পারছো। এটা যদি কোনো না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, বুঝাই দেবো, বাকিটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো এরপরের টপিকটা কি আছে আমাদের, এরপর আমাদের কয়েকটা অঙ্ক আছে। এখানে দেখো তোমাদের বইতে কতগুলো অঙ্ক আছে, সবগুলো একই অঙ্ক, একই টাইপের অঙ্ক, কোনো সমস্যা নেই। দেখো যে কি কি আছে এখানে, একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি, আর মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো, এটা বলছি। আবার বলছে একটা গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোন বিন্দুর চূড়ান্ত কোণ যদি এত হয় গাছটির উচ্চতা নির্ণয় করো। এগুলা কিন্তু আমরা এই এখন যে 3টা অঙ্ক করলাম, এই পুরো সেম টু সেম এই 3টা অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্ক। তো দেখো এখানে অঙ্কগুলো আসলে একটা হলো তোমার একটা হলো সিঙ্গেল অঙ্ক, আর একটা হলো কি ডবল অঙ্ক, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে আমরা কি আছে, এই যে একটা গাছের পাদদেশ থেকে একটা মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে উন্নতি কোণ 30। এই যে একটা মিনার, এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটা স্থানে কত উন্নতি কোণ হলো 30 ডিগ্রি, ঠিক আছে। কারণ বলা হয়েছে যে মিনারটির উচ্চতা যদি 26 মিটার হয় তাহলে এই অঞ্চলের জায়গা দূরত্ব কত। তো তুমি কি নিবা, ট্যান নিলে কি লম্ব বা ভূমি নিলে কি তোমার হয়ে যেতেছে, ঠিক আছে। আচ্ছা, আগামীকালকে ঠিক 9টার সময় আবার ক্লাস হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।